অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাস তার দিতে নারে সীমা। হরে কৃষ্ণ সকলকে। আমি আপনাদের মতো সকল গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। তো আমরা সকলেই প্রায় কম বেশি জানি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 108টি নাম। কারণ অষ্টতর শতনামের মধ্যে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই 108টি নামেরও বিবরণ পাই। তো যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এই গোলকের অধিপতি, তিনি কি মাত্র এই 108টি নামের মধ্যে সীমাবদ্ধ? আজকে সেটি আমরা শ্রবণ করব। আর কৃষ্ণ নামটা কে রেখেছেন বা কে এই নামকরণ করেছেন সেটিও আপনাদের শ্রবণ করাবো। তো আপনারা যদি সকলে অষ্টতর শতনাম দেখেন, সেখানে পেয়ে যাবেন যে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাস তার দিতে নারে সীমা। তো তার মানে এই লাইনটাতেই বোঝা যাচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু 108টি নামের মধ্যে সীমাবদ্ধ নয়। তার অনন্ত অনন্ত নাম, নারদ ব্যাসদেব পর্যন্ত এসব নামের কখনো সীমা দিতে পারেনি। তার মানে এত এত বেশি তার নাম। তো এবার আসি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই কৃষ্ণ নামকরণ কে করেন। তো আপনারা যারা অষ্টতর শতনাম পড়েছেন সেখানে এইটাও পেয়ে যাবেন। সেখানে বলা হয়েছে অনন্ত রাখিল নামের অন্ত না পাইয়া, আর কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই কৃষ্ণ নামকরণটি করেছেন মূলত গর্গ আচার্য। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন নন্দালয়ে বড় হচ্ছিলেন, তো নন্দ মহারাজা তার শিশুর নামকরণ করার জন্য গর্গমুনিকে তার গৃহে আহ্বান করেন। তো গর্গমুনি এসে দেখেন যে দোলনায় একটা শিশু শুয়ে আছে। তো তিনি দেখছেন যে সেই শিশুটা অনেক বেশি কালো। হঠাৎ করে তিনি তার বক্ষে ভৃগু পদচিহ্ন বা শ্রীবৎসর লাঞ্ছন, তো সেই পদচিহ্ন দেখে হঠাৎ করে তিনি চমকে যান। তখন গর্গ আচার্য ধ্যানে বসেন এবং তিনি ভাবেন যে কে এই শিশু, যার বক্ষে ভৃগু পদচিহ্ন, এ তো তার মানে সাধারণ কোনো শিশু নয়। তখন গর্গাচার্য ধ্যানস্থ হয়ে দেখেন যে ওরে বাবা, এ তো সেই গোলকের অধিপতি, এ তো সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার আবার নতুন করে আমি কি নাম দেব? তার নাম তো কৃষ্ণই। তখন গর্গাচার্য ধ্যান থেকে নিমগ্ন হবার পর তিনি নন্দরাজাকে বললেন, এই ছেলের নাম তোমরা কৃষ্ণ রাখো। তো যারা অষ্টতর শতনাম পাঠ করেছেন তারা সেখানে পেয়ে যাবেন যে অনন্ত রাখিল নামের অন্ত না পাইয়া, আর কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রীকৃষ্ণ নামকরণটি গর্গ আচার্য করেছিলেন এবং তিনি ধ্যানের মাধ্যমে জানতে পেরেছিলেন সেটি। আর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু 108টি নামের মধ্যে কখনোই সীমাবদ্ধ নয়। তার অনন্ত অনন্ত নাম, যেই নামের কখনো সীমা নারদ এবং ব্যাসদেব পর্যন্ত দিতে পারেনি। হরে কৃষ্ণা, হরি হরি বল।